হ্যালো ফ্রেন্ডস, আমি সঙ্গীতা, গ্লো অ্যান্ড ফ্লো উইথ সঙ্গীতার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি আবার একটি নতুন ভ্লগ নিয়ে। এটা নতুন ভ্লগ না, ঠিক এটা হচ্ছে আমরা যে কলকাতা ঘুরতে গিয়েছিলাম তার পার্ট থ্রিতে আমরা গিয়েছিলাম সায়েন্স সিটিতে। তো সেই ভ্লগটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। জানি অনেকটা দেরি হয়ে গেছে, মাঝে দুর্গাপুজোর লুকগুলো শেয়ার করছিলাম, দুর্গাপুজো দিওয়ালি ভ্লগগুলো শেয়ার করছিলাম, ওই জন্য এই ভ্লগটা দিতে এতটা লেট হয়ে গেল। তো আই অ্যাম রিয়েলি সরি। তো দেখো আমরা কিন্তু সায়েন্স সিটিতে চলে এসেছি। তারপরে আমরা সায়েন্স সিটির ভেতরটা একটু ঘুরে দেখে নিচ্ছিলাম। সবটা কিন্তু বেশ সাজানো গোছানো, খুব সুন্দর করে সাজানো গোছানো পরিপাটি করে রাখা আছে এদিকে। আর সায়েন্স সিটিটা আমরা ভাবি যে শুধু আমরা বড়রাই যেতে পারি, সায়েন্সটা শুধু বড়দের জন্য, কিন্তু আসলে কিন্তু তা নয়। এখানকার যে সায়েন্স সিটিটা ছিল সেটা কিন্তু বাচ্চারা গেলে আমার মনে হয় আরও বেশি মজা পাবে। তো তোমাদের বাড়িতে যদি কোনো ক্ষুদে সদস্য থাকে তো তাহলে তাদেরকে কিন্তু অবশ্যই নিয়ে যেও। দেখো আমরা টিকিট কাউন্টারের এখানে চলে এসেছি। ওখানে বাপি আর ভাই টিকিট কেটে নিচ্ছে। এখানে কিন্তু অনেক অপশন ছিল যে তোমরা কোনটা কোনটা দেখবে, কি করবে, এগুলোতে অনেকগুলো অপশন ছিল। দেখো আমি দেখিয়ে দিচ্ছি একটু তোমাদেরকে। এই রকম 8টা অপশন এখানে ছিল। তো আমরা এর মধ্যে 3টা অপশনই নিয়েছিলাম, কেননা আমাদের কাছে টাইমটা একটু কম ছিল, প্রায় সন্ধ্যা হয়েই গেছিলো তখন আমরা গেছিলাম, আর রাতে আমাদের বাড়িতে আসার ট্রেন ছিল। তো আমরা টিকিট কেটে নিয়েছি। এবার আমরা কি কি দেখছি না দেখছি সবটা তোমাদেরকে দেখাবো, তোমরা একটু দেখে নাও। দেখো এখানকার রবীন্দ্রনাথ ঠাকুরটা বানিয়েছে 3D মোটিভে, এতটা সুন্দর করে বানিয়েছে, মানে দূর থেকে দেখে মনে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, আর কাছে গেলে মনে হচ্ছে যে সেটা শুধু কাটা, কোনো একটা কাটা কার্ডবোর্ড বা কিছু একটা এরকম মনে হচ্ছে। তো দেখো আমরা এর ভেতরে চলে এসেছি। এটা কি নাম ছিল আমার সঠিকটা মনে নেই, তবে মনে হয় টাইম স্পেস বা কিছু এরকম একটা টাইপের নাম ছিল। তো এই যে এইটার ভেতরে সবাইকে ঢুকিয়ে দিচ্ছে, তারপরে যা দেখানোর সেটা দেখাচ্ছে। ভেতরে কি কি দেখিয়েছে না দেখিয়েছে সেটা আর আমি এখানে ভিডিও করতে পারিনি, কারণ এখানে ভেতরে ভিডিও অ্যালাউড ছিল না, তো আমি সেই জন্য ভিডিওটা করতে পারিনি। তো তোমরা এখানে না গেলে আমি বলবো এখানকার ফিলিংসটা কিছুতেই তোমাদেরকে বোঝানো সম্ভব না। মানে খুবই ভালো লাগছিল, খুবই ভালো লাগছিল। তো দেখো আমরা এখান থেকে আবার বেরিয়ে গেছি। এখন আমরা আর একটা গেমের কাছে যাচ্ছি। তো সেখানে গিয়েও তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে আমরা সেখান থেকে কী কী দেখলাম না দেখলাম। তার আগে তোমাদেরকে একটু বাইরের ওয়েদারটা দেখিয়ে দিচ্ছি। ওই দিন কিন্তু বৃষ্টিও হয়েছিল, তোমরা আগের ভ্লগটা যদি দেখে থাকো কলকাতার পার্ট 2 ভ্লগটা, তাহলে তোমরা অবশ্যই দেখতে পাবে। তো দেখো আমরা ভেতরে চলে এসেছি। এরকম আমাদেরকে একটা চশমা দিয়ে দিয়েছিল, আর এখানে কিন্তু প্রচুর লোকও হয়েছে। তো এখান থেকে আমরা দেখে নিয়ে বেরিয়ে গেছি। এখানকার ভিডিও সেরকমভাবে করতে পারিনি, তো অল্প একটু আমি ভিডিওটা করেছি। দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখলে তোমরা মোটেও বুঝতে পারবে না যে কি দেখাচ্ছিল না দেখাচ্ছিল বা কেমন ফিলিংস হচ্ছিল, সেটা তোমরা মোটেও বুঝতে পারবে না। দেখে মনে হচ্ছিল জঙ্গল থেকে সব জন্তু জানোয়ারগুলো আমাদেরকে গিলে খেতে আসছে, এতটা মজা লাগছিল সত্যি কথা বলতে, কি বলবো। দেখো তারপরে সেখান থেকে বেরিয়ে আমরা আবার চলে এসেছি এই জায়গাটায়। দেখো কেমন লাগছে, বুঝতে পারছো কিছু? এটা সম্ভবত ছিল হিউম্যান ইভলিউশন, বা মানে এরকম আদিম মানুষ থেকে আমরা কি করে মানুষ হয়েছি, এরকম একটা টাইপের কিছু একটা করার চেষ্টা করেছে। আমার নামটা সঠিক মনে নেই, তবে তোমরা ওখানে গেলেই কিন্তু বুঝতে পারবে যে ইভলিউশন অফ লাইফ এরকম একটা নাম ছিল। এখানে আমার মনে হয় তোমাদের বাড়িতে যদি কোনো ক্ষুদে সদস্য থাকে তাহলে তাদেরকে নিয়ে কিন্তু অবশ্যই তোমরা এখানে যেও। যদি কোনো দিন সায়েন্স সিটি ভিজিট করো তাহলে আমি তোমাদেরকে রিকমেন্ড করছি এখানে অবশ্যই যেও, তারা কিন্তু খুবই মজা পাবে। আমরা বড়রাই এতটা মজা পাচ্ছিলাম এগুলো দেখে।
আর বাচ্চারা গেলে তো আরও বেশি মজা পাবে আমার মনে হয়েছে। এটা আমার পার্সোনাল মতামত, জানি না কার কেমন লাগবে, কার কেমন মতামত। তো তোমরা গিয়ে একবার ভিজিট করতে পারো। এই জায়গাটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে সায়েন্স সিটির মধ্যে। আমরা যে 3টা জায়গায় গিয়েছি তার মধ্যে এটা আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে। এটার ভেতরে একটা ট্রেনের মতো একটা গাড়ি ছিল, সেই গাড়িতে করে আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে সবটা দেখাচ্ছিল। আর সেখান থেকে কিন্তু বলেও দেওয়া হচ্ছিল মাইকের মাধ্যমে যে কি হচ্ছে না হচ্ছে, সবটা কিন্তু বলে বুঝিয়ে দেওয়া হচ্ছিল। আর দেখো কত বড় হা করছে। আমি শুধু এগুলো দেখছিলাম আর ভাবছিলাম যে আমাদের মধ্যে কত এরকম ট্যালেন্ট আছে। ভাবো যে তারা এতটা সুন্দর করে জিনিসগুলো বানাতে পেরেছে। সায়েন্সের যে স্টুডেন্টগুলো ছিল বা আর্টসের স্টুডেন্টগুলো, তারা কিন্তু সবাই মিলেই হয়তো এগুলো বানিয়েছে, একা তো কিছু করা পসিবল না। তো এখানে অ্যানিমালসগুলো এরকম নড়ছিল প্লাস সাউন্ড করছিল, সবটা একত্রে কীভাবে যে বানিয়েছে আমি শুধু দেখছিলাম আর তাই ভাবছিলাম। আর এতটা সুন্দর করে ফুটিয়ে তুলেছে, সবথেকে বড় কথা দেখো এত সুন্দর করে ফুটিয়ে তুলেছে, কি বলবো তোমাদেরকে। তো তারপরে আমাদের তো এখানে ঘোরাও মোটামুটি হয়ে গেছিলো। এখানে ঘুরে আমরা তারপরে বেরিয়ে এখন কিন্তু আমরা বাড়ি চলে যাব। আজকে আর থাকতে পারবো না, এটা আমার কাছে খুবই খারাপ লাগছে। যদি সায়েন্স সিটিতে আমরা আর একটু টাইম কাটাতে পারতাম তাহলে কিন্তু আমি আরও কিছু দেখতাম এখান থেকে। আমার খুব ইচ্ছা ছিল এগুলো দেখার পর, আমার খুবই ইচ্ছা ছিল যে আরও কয়েকটা আমরা গেমস ভিজিট করি বা রাইড ভিজিট করি, এগুলো কিন্তু আমার ইচ্ছে ছিল কিন্তু হয়নি। তো এরপরে গেলে আমি কিন্তু অবশ্যই করব। তো তোমাদেরকেও আমি রিকমেন্ড করব তোমরা কিন্তু অবশ্যই যাবে, একবার হলেও এই জায়গাটা ঘুরে দেখে এসো, ভালো লাগবে। আর যদি তোমাদের কোনো বাচ্চা সদস্য থাকে তাহলে কিন্তু তাদেরকে অবশ্যই নিয়ে যেও, এটা আমি পার্সোনালি তোমাদেরকে রিকমেন্ড করছি। তো আশা করছি তোমাদের ভালো লাগবে। আমার যখন ভালো লেগেছে আমার মনে হয় তোমাদেরও ভালো লাগবে। এই জায়গাটা এতটা মানে ওখানকার ভেতরে যে কী ফিলিংসটা হচ্ছিল সেটা আমি তোমাদেরকে এখন ভিডিওতে বলে আমি একটুও বোঝাতে পারছি না, আর তোমরাও হয়তো একটুও দেখে বুঝতে পারছো না। তো দেখো আমরা এখান থেকে কিন্তু বেরিয়ে গেছি। এখান থেকে বেরিয়ে এখন বাইরের পরিবেশটা এতটা সুন্দর লাগছিল, আর তখন একটু সন্ধ্যাও হয়ে গেছিলো, খুবই ভালো লাগছিল বাইরের পরিবেশটা। দেখো এখানে কিন্তু টয় ট্রেনও ছিল, আমরা যাচ্ছিলাম তখন টয় ট্রেন আসছিল। তো এইভাবে আমরা সব কিছু মজা করে ঘুরে দেখতে দেখতে কিন্তু বেরিয়ে গেলাম। তারপরে এটা ছিল পরের দিন সকাল। পরের দিন সকালে আমরা ফাইনালি চলে এসেছি আমাদের মালদা স্টেশনে, আমাদের যেটা গন্তব্য সেখানে আমরা কিন্তু চলে এসেছি। এসে দেখো আমরা প্রায় নেমেও যাব এখন, ট্রেনটা থামবে থামবে করছে। তো আমরা স্টেশনে ঢুকে গেছি। একদিনের ঘোরাটা বা একদিনের জার্নিটা কিন্তু আমাদের কাছে খুবই মজাদার ছিল, আমরা অনেকগুলো জায়গা দেখেছি। তো দেখো আমরা কিন্তু নেমেও পড়েছি, নেমে এখন আমরা গাড়ি ধরবো, গাড়ি ধরে যাব বাড়ি। তো এই ব্রিজটা তো আমার অনেক ব্লগেই তোমরা আগেও দেখে নিয়েছো, তো আবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা চলে এসেছি বাড়ি। এই ব্লগটা এই পর্যন্তই থাক, আবার আসছি নতুন ব্লগ নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।